যে শহরের পিছনটা পুরাটাই নদী। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটার উপরটা, এই যে এদিকটা ফাঁকা, অনেকটাই রিস্কি উপরে ওঠাটা এভাবে, অনেকটাই রিস্কি। এই যে 14 তলা বিশিষ্ট এই টাওয়ারটা, এটা পুরাটাই হেঁটে উঠবো আজকে। এই যে এখন উঠতেছি আমি 7 তলায়, আর যত উপরে উঠতেছি তত বাতাস বাড়তেছে। এখন আছি আমি বর্তমানে 8 তলায়, যে 8 তলার উপরে নিচটা দেখেন, মানুষগুলা পিচ্ছি পিচ্ছি দেখায়। হাই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকে আমার ছুটির দিন, মানে আজকে বুধবার। এমনিতে সবার শুক্রবারে বন্ধ থাকে, আমার সেলুন বন্ধ থাকে বুধবারে। তাই আজকে ভাবতেছি আজকে সাদা কালো দিনটাকে একটু রঙিন করা যাক। তার জন্য চলে যাচ্ছি আমাদের ভোলা জেলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চরপেশনে চলে যাব। আর আজকে এই যে বের হয়ে গেলাম বাসা থেকে, যে বাসা আমার, আর আমি আছি এখন দরজায়, মানে রাস্তায়। দেখেন বৃষ্টি হয়েছে এই জায়গায়, মানে সকালে বৃষ্টি হয়েছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছে। আর প্রচন্ড গরম ছিল, বৃষ্টিটা হওয়াতে একটু ভালো লাগতেছে ওয়েদারটা, তাই ভাবলাম আজকে একটু চরপেশন যাই ঘুরে আসি। তা এখন আছি দরজায়। তা এখন যাব, এখন মেন রোডে গিয়ে একটা অটো নিব বা হুন্ডা নিব, তারপর চলে যাব সরাসরি চরপেশনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা যাবো, এদিক থেকে কত্থারার নামে একটা জায়গা আছে, প্রথমে আমার সেই জায়গায় যেতে হবে। দেখি এটা অটো আসতেছে, এদিক থেকে একটা অটো আসতেছে দেখা যায়। দেখি এটা যায় কিনা। কতার যাবেন? কতারাট। তো দেখতে পাচ্ছেন আমি এখন অটোতে বসে পড়লাম, আর আমার এখন প্রথম গন্তব্য হলো কতারহাট। ইতিমধ্যেই চলে আসলাম কতারহাট বাজার, আর এখান থেকে গাড়ি নিব চরপেশন যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে আসলাম মাত্র, এখান দিয়ে আসলাম কতারহাট, এটা হলো কতারহাট স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। আর এদিক দিয়ে চরপেশন যায়, আর যদি কেউ ভোলা থেকে আসে তাহলে এই রাস্তা দিয়ে আসে ডাইরেক্ট। যদি গাড়িগুলো আসতেছে এগুলো হয়তো বা ভোলা থেকে আসতেছে, এই রাস্তা দিয়ে ভোলা থেকে আসে। আর এদিক দিয়ে এই রাস্তাটা যায় গেল চরপেশন, আমি এখন এদিক থেকে যাব। এখন আমি অটো নিয়ে নিলাম চরপেশন যাওয়ার উদ্দেশ্যে। আর অটো নেওয়ার মেন উদ্দেশ্য হলো অটো থেকে বসে আপনার আশেপাশের যেসব প্রকৃতিগুলা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। প্রকৃতির এই সৌন্দর্য মিউজিকের সাথে শেয়ার করতেছি। কিছুটা রাস্তা আসার পর এখন এসে পড়েছি চরপেশন পৌরসভা গেটের সামনে। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই চরপেশন পৌরসভা গেট। এখান থেকেই চরপেশন পৌরসভা শুরু। পৌরসভা গেট থেকে একটু সামনে গেলে দেখতে পাবেন খুবই সুন্দর আধুনিক একটা বাস স্ট্যান্ড। এটাই সেই চরপেশন বাস স্ট্যান্ড, এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাস যায়। বাস স্ট্যান্ডের পাশেই তৈরি হচ্ছে খুব বিশাল বড় একটা হসপিটাল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চরপেশন হেলিবোর্ড। হেলিবোর্ডের কাছ থেকে চরপেশন বেশি একটা দূরত্ব না, আমরা ইতিমধ্যেই চলে যাব চরপেশনে, আমাদের গন্তব্যে। চলতে চলতে বলতে বলতে চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় শহর চরপেশনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান গন্তব্য চরপেশন টাওয়ার। আজকে আমি এই টাওয়ারটাতে উঠবো, আর আপনাদেরকে পুরো শহরটার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। গাইস দেখতে পাচ্ছেন এই যে সামনের এই গেট দিয়ে আমি ঢুকলাম, আর এখন আছি আমি ফ্যাশন স্কোয়ারের ভিতরে। আর এই জায়গাটার নাম ফ্যাশন স্কোয়ার দেওয়ার মানে হলো এই জায়গাটার নাম চরপেশন। আর এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটা, মানে এই পুলটা, এটা হলো একদম স্কোয়ার, আর তার জন্য দেওয়া হয়েছে ফ্যাশন স্কোয়ার। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চরপেশন শিশু ও বিনোদন পার্ক, আর এই হলো ফ্যাশন স্কোয়ার, এটা পুরোটা ফ্যাশন স্কোয়ার। আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত টাওয়ার, মানে চরপেশন টাওয়ার, দেখেন কি সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। আর এই যে দিকে একটা প্রজেক্টর লাগানো আছে বিশাল বড়, এটাতে যখন বিশ্বকাপ হয় বা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, এগুলা এটার ভিতরে দেখানো হয়। Guys, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চরপেশনের খুব নাম করা একটা মসজিদ, মানে বলতে পারেন কেন্দ্রীয় মসজিদ, এটা হলো চরপেশন খাসমহল মসজিদ। আর এই যে মসজিদের সামনের দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য, মানে বিকাল বেলা সন্ধ্যার পরে এখানে অনেক লোক বসে, মানে আড্ডা টাড্ডা দেয়। আর এই যে মসজিদটা খুব সুন্দর, আর এই যে টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি আমি, হ্যাঁ, এই টাওয়ারের উপর থেকে আরো সুন্দর ভিউ দেখা যায়। আর মসজিদের পিছন সাইডে আছে একটা স্টেডিয়াম করতেছে, হয়তোবা এখন কাজ শেষ কিনা জানি না, উপরে উঠলে দেখতে পারবো। এই যে এখন আমি টাওয়ারে উঠবো।
এই যে কয়েন, এটা হলো পাতা আর এটা হলো মাথা। দেখি কি ওঠে। পাতা, তার মানে পাতা উঠছে গাইস, পাতা উঠছে, যে পাতা। তার মানে হয়তো লিফটে ওঠা লাগবে। না গাইস, আমি লিফটে উঠবো না, আমি হেঁটে উঠবো পুরোটা। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তলা, 14 তলা বিশিষ্ট এই টাওয়ারটা। এটা পুরাটাই হেঁটে উঠবো আজকে। ভালো আছেন? একটা টিকিট দেন। এই যে মামারা টিকিট দিচ্ছে, 100 টাকা টিকিট। টিকিটটা ছেড়ে দিচ্ছে, এই যে 100 টাকা। এই যে নোটটা। এখন দেখি ওঠা যাক, ওঠার পালা এখন। এই যে 100 টাকার টিকিট, চরপেশন টাওয়ার, প্রবেশ মূল্য 100 টাকা। এটাই প্রথম তালা। আর এই যে দেখেন উপর থেকে কত সুন্দর দেখা যায় এই যে মসজিদটা। এখন আছি 4 তলায়, আর দেখেন উপর থেকে কত সুন্দর দেখা যায় ভিউটা। পিছনে যে পুকুরটা আর এই যে পুরা শহরটা, খুব সুন্দর একটা ভিউ। 4 তলায় উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখন উঠতেছি 5 তলায়। এই যে 5 তলায়, এই যে এখন উঠতেছি আমি 7 তলায়। আর যত উপরে উঠতেছি তত বাতাস বাড়তেছে, অনেকটা বাতাস, উপরে উঠতেছি আর বাতাস বাড়তেছে। মানে এদিক থেকে আগে নদী দেখা যাইতো, উপরে একটা টেলিস্কোপ ছিল, টেলিস্কোপের মাধ্যমে নদী দেখা যাইতো উপর থেকে। এখন হয়তো টেলিস্কোপটা নাই। আর দেখে তো উপরে যে আমার চুল উঠতেছে একদম, উপরে উঠতেছি আর বাতাস বাড়তেছে, আর খুবই হয়রান লাগতেছে আমার কাছে। তাই এখন উঠতেছি, এখন আছি আমি বর্তমানে 8 তলায়। যে 8 তলার উপরে নিচটা দেখেন, মানুষগুলা পিচ্ছি পিচ্ছি দেখা যাইতেছে। এই যে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাইতেছে, অটো গাড়ি যাইতেছে, আর মানুষগুলো একদমই ছোট ছোট দেখা যাইতেছে। ভিতরে এই যে দেখেন, এটার উপরটা, এই যে এদিকটা, এদিকটা ফাঁকা, অনেকটাই রিস্কি উপরে ওঠাটা এভাবে, অনেকটাই রিস্কি। এই যে এদিকে হলো লিফট, লিফটে উঠতেছি না, মানে আপনাদেরকে দেখাবো বলে লিফটে উঠতেছি না। আমি যে স্টেডিয়ামটার কথা বলছিলাম সেটাই এই যে স্টেডিয়াম। এই যে দেখো, এই যে মসজিদের পিছনেই স্টেডিয়ামটা, এটার কাজ প্রায় কমপ্লিট হয়তোবা। কত সুন্দর একটা স্টেডিয়াম দেখছো, অসাধারণ একটা স্টেডিয়াম, অনেক বড় আছে, এদিক থেকে একদম ওই পর্যন্ত, অনেক বড় একটা স্টেডিয়াম। আর দেখো সূর্যটা, মানে বিকালে সূর্যটা তো সুন্দর, উপর থেকে না দেখলে বুঝতেই পারতাম না। আর ওইদিকে যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওদিকে কিন্তু নদী, মানে ওদিকটা নদী, ওই যে দেখা যায়, হালকা হালকা দেখা যায় উপর ওঠাতে, ওই দিকটা পুরাটাই নদী। এই যে শহরের পিছনটা পুরাটাই নদী, ওই যে দেখতে পাচ্ছেন। এই যে এখন চলে আসছি আমি উপরে, এই যে দেখেন উপরে, উপরে দেখা যায়। আর উপরে চলে আসছি, এখন যাবো একদম টপ ফ্লোরে, এই যে যেখানে রেস্টুরেন্ট আছে ওইখানে যাব। আর দেখি উপরে কি হয়, কি আছে সেটাই দেখার বিষয়। এই যে যাচ্ছি উপরে, এই যে এটা সিঁড়ি উপরে ওঠার। পুরোটাই গ্লাস করা আর এয়ার কন্ডিশন, পুরোটাই এসি করা। 100 টাকা টিকেটে এত সুন্দর ভিউ আপনি উপরে উঠলে নিজেই বুঝতে পারবেন। উপর থেকে এই শহরটার সৌন্দর্য আরো খুব ভালোভাবে দেখা যায়। তো গাইজ, অনেক কষ্ট করে উঠলাম, এতক্ষণ এই জায়গায় বসলাম, বসে রেস্ট নিলাম, হয়রান হয়ে গেছি। আর এখন দেখি কিছু খাওয়া যায় কিনা। এই যে রেস্টুরেন্ট, আর এখানে এই যে দোকানদার বসে আছে, এই যে আইসক্রিম, এই যে ফ্রিজ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পাওয়া যায় এখানে, এই যে চকলেট। আর এই যে উপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন নেমে যাব। এই যে দেখেন, এই যে অনেকগুলা সিট দেওয়া আছে, চেয়ার টেবিল। আসে মানুষ, এখানে বসে বসে চা খায়, কফি খায়, কোল্ড ড্রিঙ্কস খায়। ভালো লাগে, জায়গা আসলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এখান যে দোকানটা, দোকান থেকে একটা মজু নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে নিয়ে একটু, তারপরে নিচে নেমে যাব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখো গাইজ, এটা হলো সন্ধ্যার ভিউ, মানে রাত্রেবেলা আরো সুন্দর লাগে। আর এই হলো পুরা শহরটা, মানে আলোতে আলোকিত একদমই, খুব সুন্দর। আর এই যে নিচেরটা, আমি এখনো টাওয়ারের উপরে আছি,
নেমে যাব এখন।